চলতি মাসেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ে ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে চলেছে ব্রাজিল। আর এই দুই ম্যাচকে সামনে রেখে 17 মাস পর জাতীয় দলে ফিরেছিলেন নেইমার জুনিয়র, কিন্তু মাঠে নামার আগেই ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তার বদলি হিসাবে তরুণ এনরিককে দলে নিয়েছেন কোচ দরিবাল জুনিয়র। শুক্রবার ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে নেইমারের ছিটকে পড়ার কথা। গত সোমবার সান্তোসের হয়ে ব্রাগান্টিনোর বিপক্ষে খেলার সময় ডান পায়ের উরুতে মাংসপেশিতে অস্বস্তি অনুভব হয় নেইমার জুনিয়রের, যে কারণে মাঠ ছেড়ে যান তিনি। পরের ম্যাচে করিন্থিয়াসের বিপক্ষে পাওলেস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলতে পারেননি নেইমার। শঙ্কা দেখা দিয়েছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য যে দল ঘোষণা করা হয়েছিল ব্রাজিলের, সেখানে থাকতে পারবেন কিনা এই ব্রাজিলিয়ান সুপারস্টার। শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বের এই দুই ম্যাচের জন্য ঘোষিত দল থেকে ছিটকে যেতে হলো নেইমারকে। শুধু নেইমারই নন, ব্রাজিল দলে বড় ধাক্কা লেগেছে আরও দুটি। ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন ও ফ্লামিঙ্গোয়ের ডিফেন্ডার দানিলো ইনজুরিতে পড়েছে, যে কারণে এই দুইজনকে বাদ দেওয়ার কথাও জানিয়েছে। এই তিনজনের জায়গায় ব্রাজিল দলে ডাকা হয়েছে নতুন তিন তারকাকে। রিয়াল মাদ্রিদ তারকা এনরিক, লিওর গোলরক্ষক লুইস পেরি ও ফ্লামিঙ্গোয়ের ডিফেন্ডার আলেক্স রান্দো সুযোগ পেলেন ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের দলে। ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র বলেন, বিশ্বকাপ বাছাই পর্বের জন্য যে দল ঘোষণা করা হয়েছে সেখানে সব খেলোয়াড় সম্পর্কে আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট সর্বশেষ আপডেট জানিয়েছে। বিশেষ করে ফ্লামিঙ্গোয়ের দানিলো, সান্তোসের নেইমার এবং ম্যানচেস্টার সিটির এডারসনের সম্পর্কে। সবার অবস্থা বিবেচনা করার পর ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের জায়গায় আমরা দলে ডেকেছি লিওর লুকাস পেরি, ফ্লামিঙ্গোয়ের আলেক্স রান্দো ও রিয়াল মাদ্রিদের এনরিককে।